রাশিয়ার দরকার নাই, ইউরোপ আমেরিকার দরকার নাই, ইন্ডিয়ার দরকার নাই, মুসলমানদের সাথে একজন আছেন, তিনি কি? তুমি আমি যদি ঈমানের উপর অটল থাইকা, ঈমানের উপরে মজবুত রেখা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি মাঠে নাই বাজাইতে পারো, তামাম দুনিয়ার পরাশক্তি যদি তোমার বিপক্ষে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা তোমাকেই বিজয় দান করবে, ঠিক কি না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও কলিজার টুকরা যুবক, আমাদের রবকে জোরে আওয়াজ করে বলো কি? মুসলমান ভয় পায় কাকে? মুসলমান মোহাব্বত করবে কাকে? জোরে বলেন। ও যুবক, ভালো করে বুঝো। হিন্দু জিজ্ঞাসা করে, ভাই তোমার রবের নাম কি? বলে আমার রবের নাম হইল আল্লাহ। কিন্তু বাবা বুঝতে হবে, ভালো করে বুঝবেন, বর্তমান ইয়ং সোসাইটি যারা আছে তারা বলে ও মাই গড, আমার রবকে গডের সাথে তুলনা দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, কোন মুসলমান বুঝে বলুক আর না বুঝে বলুক, যদি আমার রবকে গডের সাথে তুলনা দেয় তার ঈমান থাকবে না, ঠিক কি না? বলো। এজন্য সাবধান কথা বলার আগে। ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করে একটু আধুনিক হইতে যাইয়া আমার রবকে আবার গালি দিও না। আমার রব কে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরে বলেন। হিন্দু ডাক দিয়া বলে, ভাই তোমার রব আল্লাহ, পরিচয় কি? বলে আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হইল আল্লাহ। ডাক দিয়া কয়, ভাই তোমার রবকে কি দেখা যায়? কয় আমার রবকে দেখা যায় কি যায় না আমি বলতে পারি না, কারণ আমার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। বলে তবে হ্যাঁ, এখান থেকে দূর, বহু দূর একজন লোক আছে যার নাম হইল হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী। তুমি যদি আশরাফ আলীর দরবারে যেতে পারো, সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। মুসলমান ডাক দিয়া কয়, তার কাছে গেলে সে তোমাকে রব দেখাইতে পারবে। হিন্দু বলে আমি তাই রাজি আছি। কয় কত দূর? কয় পায়ে হাঁটিয়া 15 দিন যাওয়া লাগবে থানা ভবন। ওইখানে একজন লোক আছে হাকিমুল উম্মাত, তার কাছে গেলে সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। হিন্দু চলতেছে 15 দিন হাঁটিয়া হাঁটিয়া হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবীর ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে, কে আছো ঘরে? আমি দূর, বহু দূর থেকে এসেছি। এমন সময় ঘর থেকে একজন লোক বের হয়েছে, মাথায় টুপি, গায়ে গামছা, লুঙ্গি পরা। ডাক দিয়া বলে, ভাই কোথা থেকে এসেছেন? দেখে ধুতি পরা হিন্দু। কয়ে বহু দূর থেকে এসেছি হাকিমুল উম্মাতের দরবারে। ডাক দাও, হাকিমুল উম্মাতকে ডাক দাও, আমার জরুরি জরুরি কিছু মাসআলা জিজ্ঞাসা করার আছে। গেটে যিনি দাঁড়ানো ডাক দিয়া বলে, ভাই আপনাকে তো দেখে মনে হয় আপনি ক্লান্ত, খানা খান নাই, ক্ষুধার্ত। আসেন আসেন একটু মেহমান নাজি করি। দস্তরখানা বিছাইয়া বলে হাত মুখ ধোয়াইয়া খানা খাওয়াইয়া আল্লাহর বান্দাকে বসাইলেন। কয় এখন ডাক দাও হাকিমুল উম্মাতের সাথে আমার জরুরি জরুরি কিছু কথা আছে। কয় ভাই আপনার ক্লাস চেহারা ভিতরে ক্লান্তি সাপ, ঘুম আসতেছি। এই অবস্থায় কথা বললে ঘুমের কারণে ভালো বুঝবেন না, একটু আরাম করেন, বিশ্রাম করেন, এরপরে আপনি কথা বললে ভালো বুঝবেন। আল্লাহর বান্দাকে বিছানায় শোয়ায় দিলেন। ক্লান্ত শরীর নিয়ে বালিশের সাথে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমায়া গেলেন। দীর্ঘ সময় ঘুম থেকে উঠা দেখে ওই আল্লাহর বান্দা তার সামনে দাঁড়াইয়া হাত পাখা দিয়া বাতাস দিচ্ছেন।
হিন্দু লোকটা ডাক দিয়া কয়, ভাই আমি তো হাত পাখার বাতাস খাইবার জন্য আসি নাই, বহু দূর থেকে এসেছি, কিছু জরুরি জরুরি মাসআলা জিজ্ঞাসা করব। ডাক দেন হাকিমের উম্মতকে, ডাক দেন আমার জরুরি কিছু মাসআলা জিজ্ঞাসা করা আছে। আল্লাহর বান্দা যিনি হাত পাখা দিয়া বাতাস দিচ্ছিলেন ডাক দিয়া বলে, ভাই আমি অধম গুনাহগার আশরাফ আলী, লোকেরাই আমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে 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 ডাক দেয়। আমি গুনাহগার আশরাফ আলী। এই কথা শোনা মাত্রই হিন্দু লোকটা শোয়ার থেকে সোজা দাঁড়ায় গেলেন, অপলক দৃষ্টিতে হাকিমুল উম্মতের দিকে তাকায় রইলেন। ডাক দিয়া বলে, হাকিমুল উম্মত লাকাইতু সুআলি হার জওয়াবাত ওয়া হাকিমুল উম্মত, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার সব প্রশ্নগুলো হল হয়ে গেছে। আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান হয়ে গেলেন। হিন্দু লোকটা হাকিমুল উম্মতের দরবারে 40টা দিন থাকলেন। 40 দিন পর যখন বিদায় নেয়, হাকিমুল উম্মত ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা 40 দিন আগে ছিলা, কি জন্য প্রশ্ন করবা? কই প্রশ্ন তো করো নাই, জলদি করে প্রশ্নগুলো করে ফেলো। ডাক দিয়া বলে, হাকিমুল উম্মত 40 দিন আগে ছিলাম, কেমনে চর্মচক্ষু দিয়া আল্লাহ তাআলাকে দেখা যায় এই প্রশ্ন নিয়া। যখন আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, দেখি এখন পর্যন্ত আমি মানুষ হই নাই, কেমনে আল্লাহ তাআলাকে দেখব। এই জন্য মানুষ হবার সবক নিলাম, রব্বে কারীম আল্লাহ তাআলাকে দেখব জান্নাতে। হাকিমুল উম্মত ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হাকিমুল উম্মত ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা তুমি যে ঈমান এনেছো এটা সচ্চা ঈমান, সাবধান এই ঈমানের সাথে বেজাল লাগাবে না, বেজাল লাগাবে না। পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো, রব আল্লাহ তোমাকে জান্নাতে তোমার সাথে দিদার করবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, এই মজমায় যারা হাজির হয়েছে রে বাবা, ও পর্দার আম্মা জান, এই ময়দানে যারা উপস্থিত হয়েছেন, আপনি আমি যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। সাবধান, ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর বড় দাম। তুমি যে আমি ঈমান এনেছি, ঈমানের বড় দাম। কয় কেমন দাম জানোনি? যতদিন পর্যন্ত জমিনে একজন ইমানদার মুমিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন, কুল কায়নাতকে আল্লাহ তাআলা অক্ষত রাখবেন। যখন জমিনের ভিতরে একজন আল্লাহ 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 বলনেওয়ালা ইমানদার থাকবে না, আল্লাহ ডাক দিয়া বলবি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল, আর একটা মুহূর্তের জন্য আমি জমিনকে রাখতে চাই না। যাদের জন্য আসমান সাজাইলাম, যাদের জন্য কুল কায়নাতকে সাজাইলাম, ওই ইমানদার আর জমিনে নাই। একটা সেকেন্ডের জন্য জমিনের আর প্রয়োজন নাই। এই জন্য যুবক ভাইরা আমার, এই মজমায় যারা উপস্থিত হয়েছে, ঈমানের সাথে কাউকে ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বরে বাআস পরকালের বিশ্বাস। কয় তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, বেজাল লাগানো যাবে না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বেজাল লাগানো যাবে না। এ কলেজের যুবক, ভালো করে বুঝো, তুমি আমি যেমনি ভাবে বলি আমার রব আল্লাহ, খ্রিস্টানকে যদি প্রশ্ন করি তোর রবকে, বলবে আল্লাহ।
নাসারাকে যদি বলি তোর রবকে বলবে আল্লাহ, ইহুদিকে যদি বলি তোমার রবকে বলবে আল্লাহ। এরপর ওরা চিরস্থায়ী জাহান্নামী কেন? কয় মুসলমান এক আল্লাহ মানে, ওরাও এক আল্লাহ মানে, তবে ব্যবধান কোথায়? কয় মুসলমান আহাদ আল্লাহ মানে, ওরা ওয়াহিদ আল্লাহ মানে। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। উলামায়ে কিরাম যারা আছেন তারা অবশ্যই বুঝেছেন, ভালো করে বুঝবেন। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। যেমন ইমরান হোসেন, আমি ইমরান হোসেন মুজাহিদ, ওয়াহিদ নাম্বার ফিদ দুনিয়া, গোটা দুনিয়ার ভিতরে একজন। আমার মত আল্লাহ কাউকে বানায় নাই, আমি একজনই, গোটা পৃথিবীর ভিতরে আমি একজন। তবে হ্যাঁ, আমার নামে নামে লোক থাকতে পারে, কিন্তু আমার চেহারার সাথে মিল নাই। আমাকে আল্লাহ একজনই বানাইছেন। তবে হ্যাঁ, ওয়াহিদ এমন এক যার জুজ আছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার ভিতরে আসলাম, আবার আমার মাধ্যমে, আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তান দুনিয়ার ভিতরে আসলো। এটা হইল ওয়াহিদ। আর একটা হলো আহাদ। তো খ্রিস্টানরা ওয়াহিদ আল্লাহ মানে, যেমন যদি খ্রিস্টানদেরকে বলা হয় তোমার রবকে বলবে আল্লাহ, এরপর বলে ঈসা রুহুল্লাহ হইল আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাআলার বিবি। নাসারাকে যদি বলি এই তোমার রবকে বলবে আল্লাহ, আবার বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য না চিরস্থায়ী জাহান্নামী। আর মুসলমান এক আল্লাহ মানে, আহাদ আল্লাহ মানে। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। কয় আল্লাহ এমন এক যার থেকে কেউ জন্মগ্রহণ নাই, সেও কারো থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ এমন এক, কয় তামাম দুনিয়া তার মুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী না। ঠিক কিনা? জোরে বলেন। ও কলেজার যুবক, ওই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। বড় আফসোসের সাথে বলতে হয় ৯২% মুসলমানের দেশে এমন কিছু মুসলমান আছে যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আবার মাজারে যায় সিজদা দেয়, বাবা মাজারে যায় বলে বাবা একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এমন ইমানদার আছে কিনা? আপনাদের নওগাঁ জেলায় নাই? ওইদিকে আছে। এ বাবা ভালো করে বুঝবেন, হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দুর্গা পূজা, কোনো ভেদাভেদ নাই। কোন মুসলমান যদি মাজারে সেজদা দেয় তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা ৩.৫ হাত বডির ভিতরে এই যে দামি জায়গায় কপাল, এই কপালটাকে আল্লাহ তাআলা দামি করে বানাইছে, দামি করে বানাইছে। এটা শুধু আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য বানাইছে। ঠিক কিনা? যারা বলেন এই কপাল দিয়ে যদি কোনো পীরের কদমে সিজদা দেওয়া হয় তার ঈমান থাকবে না, কোন মাজারে সিজদা দিলে ঈমান থাকবে না। ঠিক কিনা? যারা বলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কামা কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। শিরক মুক্ত কিছু আমল লাগবে, আমল। ঈমানকে মজবুত রেখা যদি শিরক মুক্ত কিছু আমল করতে পারো, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে মুমিনের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। কয় কেমন জান্নাত? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কয় এমন জান্নাত, যেই জান্নাতে প্রবেশ করবা তো আর জিন্দেগিতে কোনোদিন বের হবা না। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চান কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যারা উঠা যান, আপনারা বুঝে জান্নাতে যাইতে চান না? হ্যাঁ, সবাই চান? কে কে আওয়াজ করে নারায়ে তাকবীর? আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। একসাথে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, বলে আমিন। তাহলে ১ নাম্বার হইল তাওহীদ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আমার নবীর হাদিস থেকে একটা ঘটনা শুনাইয়া যাই। নবী আমার বলেন, দাখালান নার রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতি রাজুলুন ফিজ যুবাব।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা মাসির কারণে জান্নাতে গেল, একটা মাসির কারণে জাহান্নামে গেল, বুঝলাম। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, ওই যে বনি ইসরাইলের ভিতরে এক জালেম বাদশা ছিল, রাস্তার মাঝখানে মূর্তি বানায় রাখছে। ওই রাস্তা দিয়ে যদি কেউ যায়, মূর্তির নামে খরচ করে দান করে যেতে হয়। ওই রাস্তা দিয়ে একদিন এক মুসলমান চলে যাচ্ছে, জল্লাদ ডাক দিয়া কয়, এ ভাই, মূর্তির নামে খরচ করে যাও। মুসলমান ডাক দিয়া বলে, জল্লাদ, আমরা হইলাম মুসলমান, মুসলমান মূর্তির নামে খরচ করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। বড় আফসোস লাগে, আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায় 10 টাকা চাইলে দেওয়ার লোকের অভাব, কিন্তু গাড়ি থামাইয়া মাজারে 100, 500, 1000 টাকার নোটের দেওয়ার লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন। নাকি ভুল বললাম? আল্লাহর ঘর, মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য, কয় মাহফিলের জন্য 10 টাকা দেন, কয় হুজুর কালকে আইয়েন। আর মমতাজ বানু আইলে 1000, কয় 1000 দিলাম, লাগলে আরো 5000 দেব, তাড়াতাড়ি আয়োজনটা ভালো করবা। কি ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ নাকি ভুল বললাম? কথা বলেন। ঠিক বাইরে সুবহানাল্লাহ, সব কি বোবা আমরা? ঠিক কিনা? ঠিক বলতে হলেও কষ্ট হয় বোধহয়। হ্যাঁ, কষ্টের ভিতরে আছে, কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে? তাহলে কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব? মুসলমান ডাক দিয়ে কয়, জান্নাত মুসলমান মূর্তির নামে খরচ করতে পারে না। কয় খরচ না করলে দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। কয় তবে হ্যাঁ, তোমাকে একটা সৎ পরামর্শ দেই। কি পরামর্শ? সৎ একটা পরামর্শ দেই। কয় এই রাস্তা দিয়ে তুমি যাবা, নিরাপদে যাইতে পারবা। উট বকরি দেওয়ার দরকার নেই, একটা মাসি মাইরা নিরাপদে তুমি চইলা যাও। মুসলমান কয় সামান্য একটা মাসি মাইরা মূর্তির নামে দান করলে তেমন ক্ষতি হবে না, যাই মাসি মাইরা নিরাপদে চইলা যায়। রাসূল কয় মাসি মাইরা নিরাপদে যায় না, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, ও নিরাপদে যায় নাই, ও সোজা আল্লাহর জাহান্নামে চইলা গেছে। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান যায়, ডাক দিয়ে বলি, ভাই মূর্তির নামে খরচ করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, মুসলমান তো মূর্তির নামে খরচ করতে পারে না। কয় তোমার আগে এই রাস্তা দিয়ে একজন মুসলমান গেছে, উট বকরি দেয় নাই, তবে একটা মাসি মাইরা নিরাপদে চইলা গেছে। তুমিও যদি চাও মাসি মাইরা নিরাপদে চইলা যাও, তোমাকে কেউ কতল করবে না। মুসলমান চিন্তা করলেন, উট বকরি যদি দেই সেটাও আমার রবের সাথে শরীক করা হবে, আর যদি মাসি মারি সেটাও তো আমার রবের সাথে শরীক করা হবে। আমার রব বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে মারাত্মক বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহকেও ক্ষমা করেন না। না না, এই সামান্যতম শিরক আমি আমার রবের সাথে করতে পারি না। জাল্লাত কয় এখনো সময় আছে, দেখো ভেবে দেখো। কয় জাল্লাত, আমি মুমিন ইমানদার হইয়া কোনদিন কোন রব মূর্তির নামে খরচ করতে পারি না। আমার রব হইল আল্লাহ। জাল্লাত মুহূর্তের ভিতরে দেহ থেকে গর্দান আলাদা করে দেয়, রক্তের বন্যা বয়া যায়। নবী আমার কয় এটা রক্তের বন্যা নয়, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব, কয় রক্তের জাহাজে কইরা শিশুজা আল্লাহর জান্নাতে চইলা গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুমিন ইমানদার সবক নাও, যদি ফাঁসির কাষ্টে জ্বলতে হয় এরপরও ঈমান ছাড়া যাবে না, যাবে না, যাবে না। যদি দল ছাড়া লাগে দল ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। যদি নেতা চেঞ্জ করা লাগে নেতা চেঞ্জ করতে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। যদি নেত্রী চেঞ্জ করা লাগে নেত্রী চেঞ্জ করতে রাজি, কিন্তু ঈমান চেঞ্জ করতে রাজি নাই। কে কে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন। আর জোরে বলো আমিন। এ কলেজের যুবক, তোমার আমার ঈমান বড় দামি, ঈমানের সাথে কাউকে শরীক করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হলো ঈমান। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত। আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। বলবো
11:30 নাকি? ও 11:15 বাজে, বেশি বাজে না নাকি? চলবে চলবে। 2 নাম্বার হলো রিসালাত। আমার নবীর একটা শান আছে, শান। আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। আজকে দলের শান বুঝি, নেত্রীর শান বুঝি, নেতার শান বুঝি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান আমরা বুঝি না। ঠিক কিনা যারা বলেন? আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারে। এই এই এদিক তাকা, এদিক তাকা, এই এদিক তাকা, এদিকে আয়, তুই এদিকে, এদিকে আও। মুশকিল। যদি 1 নাম্বার যান, আঙ্গুলটা উঠে আনেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার বোধহয় আমার কথা বুঝেন না। আমি ঢাকা থেকে এসেছি তো, এই জন্য কথা বোঝা যাচ্ছে না। কে কে বুঝেন? আল্লাহু আকবার। আমি এবার চোখ বন্ধ করে ওই কে আছে না, কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম, সেটা পারি না। আমি প্রত্যেকটা কথার ভিতরে অবশ্যই হাকিকত আছে। আর আমরা বর্তমান আমার বাঙালি জাতি যারা, আমরা ইমানের দিক দিয়ে বড় দুর্বল। কথা বলে না, কথা বলে না। ইমানের দিক দিয়ে বড় দুর্বল আমরা। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালি দেয়, আর আমরা তখন আনন্দ উল্লাস করি। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীকে বেঈমানের গোষ্ঠীরা গালি দেয়, আর আমরা তখন আনন্দ ফুর্তি করি। ঠিক কিনা জোরে বলেন? মনে করছি এটা মোল্লা গো কাম, এরা রাসূলের গালি দিলে রাস্তায় নামবে। ও মিয়া, তোমার নেতা নারায়ে তাকবীরের বিরুদ্ধে কথা বলে, তোমার একটু দিলে লাগে না? তারপর তোমার নেতাই তোমার কাছে সেরা। ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখেছি 17টা বছর কেউ সংসদ থেকে আল্লাহর কোরআনী আইনকে উঠায় দিতে চায়, বিসমিল্লাহকে উঠায় দিতে চায়, মুসলমান রাষ্ট্র উঠায় দিতে চায়, এরপরও তারা বাহবা পায়। আর মুসলমানের জমিনে যারা আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য মার খায়, তাদেরকে লাঞ্ছিত অপদস্থিত করার জন্য বেকুল হয়ে পড়ে। ঠিক কিনা যারা বলেন? আমরা তাকায় দেখেছি টাকলা মুরার মতো নাস্তিকের বাচ্চা ফুলের তোড়া পায়, আর মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, দেলার হোসেন, আল্লামা দেলার হোসেন সাইদির মতো লোক জেলখানায় পচে পচে মরে। ঠিক কিনা? আমরা আর এই সমাজ চাই না, আমরা আর এই রাষ্ট্র চাই না। আমরা চাই এখন থেকে কোন লম্পট আর লুচ্চা ওই পবিত্র স্থান সংসদে বসতে পারবে না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা দেখেছি 2 টাকার নর্তকী যারা সারা জীবন যুবকদের চরিত্র হরণ করেছে, সারা জীবন দেহ ব্যবসা করে খেয়েছে, এমন নর্তকীরা সংসদ পবিত্র স্থানকে তারা কলঙ্কিত করেছে। ঠিক কিনা যারা বলেন? আর নিরপরাধ শিক্ষিত সমাজ, সুশীল মানুষগুলো জেলখানায় পচে পচে দিন গুড়েছে। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? আর এমন রাষ্ট্র আমরা চাই না। ঠিক কিনা যারা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে যাও চোখ রাখো কোরআনে। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। সমাধান চাই কে কে? আর কোন জুলুমবাজ চাই না, আর কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি চাই না। কে কে চাই? আল্লাহু আকবার। নবীর একটা হাদিস শোনাই, যেহেতু কথা প্রসঙ্গে চলেই আসছেন, শোনাবো শোনাবো, দেখবেন আমার দেশের সাথে কতটা বাস্তবতার সাথে মিলে গিয়েছেন। নবী বলেন 1400 বছর আগে নবী আমার বলেছেন, বাদিরু সিত্তাম বিল মাউত, ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া কাতিয়াতার রিহম ওয়া নাশা'আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। চিল্লাকুন আল্লাহু আকবার।
ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝে গিয়েছেন। শুনেন, এখন নবী আমার 1400 বছর আগে বলেছেন, যখন জমিনের ভিতরে এই 6টা জিনিস দেখবা তখন মনে করবা এই জমিনটা আর তোমার জন্য নিরাপদ নয়, এই জমিনটা তোমার জন্য নিরাপদ নয়। যখন এই 6টা জিনিস দেখবা তখন তোমার জন্য জমিনের উপরের অংশের চেয়ে নিচের অংশ নিরাপদ। 1 নম্বরে ইমরাতুস সুফাহা, অযোগ্য, লুচ্চা, বাটপার, চিতার, দর্শক সংসদে বসবে, নেতা হবে। কথা কয় না নাকি ভুল বললাম? জোরে কান, এমন দৃশ্য দেখেছেন কিনা? কথা বলে না, কথা বলে না। অযোগ্য সংসদে দাঁড়াইয়া একটা সংসদের বিল এটা পড়বে, এটা পারে না। অশিক্ষিত মূর্খ জানি কোথাকার, সংসদের দ্বারা কথা বলতে পারে না। লুচ্চামি আর বদমাশি করে টাকা বানাইয়া সে সংসদ সদস্য হয়ে গেছে। আর মাহবুবুর রহমানের মতো শিক্ষিত লোক জেলখানায় বন্দী ছিল দীর্ঘ 15টা বছর, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো লোক 13টা বছর জেলখানায় বন্দী ছিল। কেমনে বুঝাইলে বুঝবেন? কিভাবে বুঝাইলে বুঝবেন? নবী কয় বাদিরু সিত্তাম বিল মাউত, 1 নাম্বার অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে। যখনই দেখবো অযোগ্য লোক চেয়ারম্যানই মস্তনিত হবে, এটাই হলো চিরন্তর সত্যতার বাস্তবতা, ঠিক কিনা যারা বলেন? নবী বলেন আমার কথা। ওয়া কাসরাতুশ শুরা, প্রশাসন বেশি হবে, পুলিশ প্রশাসন বেশি হবে। আর যাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বানানো হয়েছে তারা নিরাপত্তা না দিয়ে তাদের ছত্র ছায়া আরো অপরাধ বেশি হবে। কথা বলেন। 7 খুনের আসামি তাকে গ্রেফতার না কইরা ওলামায়ে কেরাম কোন জায়গায় কি বক্তব্য দিয়েছে এই যে গ্রেফতার করে। ওমিয়া তাই স্টেজে রাজনীতির বক্তব্য দিবেন না। ওমিয়া রাজনীতির বক্তব্য এটা সমাজকে সচেতন করতে হবে, ঠিক কিনা যারা বলেন? কোরআনকে যদি রাজনীতি থেকে মাইনাস করো তাহলে সেটা সুযোগ নাই। দুনিয়ার সব রাজনীতি কোরআনের কাছে ধরা, ঠিক কিনা যারা বলেন? আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন, কষ্ট পাইলেন? ওয়া কাসরাতুশ শুরা ওয়া বাইআল হুকমি, বিচার বেচা কিনার আমল চলে আসবে। বিচার মেম্বার সাহেব এটা ধরেন, আমার বিচারটা একটু কইরা দিয়ে। মেম্বার গায় এত কথা শোনা নাই, তুই অপরাধ করছিস, লাগা আগে টাস টাস করে কয়, বিচার শেষ। হয় কিনা? হয় কিনা? এজরা বলা হয় কিনা? যেই মানিক চোরা এতদিন তুমি দলের বাহাদুরি দেখাইয়া মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে মানুষকে রায় দিয়ে জেলখানায় বন্দী করেছো, তোমার শেষ করে যেমন হয়েছে কলা পাতার বিছানা পাও নাই ঘুমাইবার জন্য, ঠিক কিনা যারা বলে? দেখেন নাই আপনারা? দেখেন নাই? আল্লাহ দেখায় দেন। অবাইআল হুকমে, বিচার বেচা কেনার আমল চলে আসবে। টাকার কাছে বিচার বিক্রি হয়ে যাবে। আমি বসুন্ধরা গ্রুপের কি জানি আনবির না, আনবির সুবহান, হ্যাঁ, এই লম্পট একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, তার বিচার বাংলার জমিনে হয় নাই। এরকম একটা না, হাজার হাজার মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে, টাকার বহায় দিয়ে পার পেয়ে গেছে। এরকম একজন, এরকম হাজার হাজার আছে। টাকার কাছে তাদের অপরাধ কিছু না, অপরাধ করে টাকার কারণে সব ক্ষমা হয়ে যায়, আর নিরপরাধ মানুষগুলো ধুকে ধুকে মরে, ঠিক কিনা জোরে বলেন? এই আওয়াজ করে বলেন, ঠিক কিনা? নবী বলেন বিচার বেচা কেনার আমল চলে আসবে। ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, মানুষের রক্তের দাম থাকবে না, মানুষের রক্তের দাম থাকবে না, মানুষের রক্তের দাম থাকবে না। পশু পাখি মরলে তার বিচার হয়, মুমিন ইমানদার মরলে তার বিচার হয় না, বিচার হয় না, ঠিক কিনা যারা বলেন? এই যুবক ভালো করে বুঝো, 31 ডিসেম্বর তুমি যখন হ্যাপি নিউ ইয়ার পালন করতেছিলা,
আতশবাজি আর ইহুদি নাসারাদের কালচার গুলো দিয়ে আতশবাজি বোম ফুটাইতেছিল, তখন তোমার এখানে আনন্দ আর হাসি মাখা উজ্জ্বল চেহারা ছিল। আর তখন মুসলমানদের ফিলিস্তিনের জমিনে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরতেছিল। তখন মুসলমানদের ফিলিস্তিনের প্রথম কিবলা ওই বাইতুল্লাহ, ফিলিস্তিনের প্রথম কিবলা, এই কিবলাকে দখল করার জন্য বলে ওই জারজ সম্প্রদায়, বলে ইসরায়েলি সম্প্রদায় মুসলমানদের ওই দিন রাত্রে 1 নয় 2 নয় 700 মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আজ পর্যন্ত কোন লাল মিডিয়া, কোন জাতিসংঘের কোন জবাব চায় নাই। কিয়ামত পর্যন্ত কোন অসভ্য গোষ্ঠীরা কোনদিন মুসলমানদের রক্তের বিচার চাবে না। ঠিক কিনা যারা বলেন? এটা হলো নবীর কথা, আর সে দৃশ্য আমরা দেখতেছি। ঠিক কিনা যারা বলেন? কুকুর মরলে বিচার হয়, পশু পাখি মরলে বিচার হয়, কিন্তু মুসলমানদের রক্তের বিচার নাই। কথা বলেন? আরে ভাই ঠিক বললে গুণ হইব? দুইটা হাত জাগান তো, আল্লাহু আকবার। জোরে জোরে, আরো জোরে, কণ্ঠের সব আওয়াজকে বুলন্দ করে নারে তাকবীর, নারে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে, আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে। সব চন্দুকে দেখা শেষ হয়ে গিয়েছে, সব এপিট ওপিট। ঠিক কিনা জোরে বলেন? একদল 15-16 বছর খাইছে, আর একজন লুটে পুটে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমরা আর এই সমাজকে কলুষিত হতে দিতে চাই না, আমরা আর এই রাষ্ট্রকে কলুষিত হতে দিতে চাই না। করে আফসোস লাগে, মৌলানা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে দ্বিতীয় মাহফিলে শুধু এই কথাই বলেছে, 17টা বছর একদল লুটে পুটে খাইলো, আর একদল এখন লুটে পোটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এই জন্য তার বিরুদ্ধে মানুষ ধুইয়া দিচ্ছে। উলামায়ে কেরামের কথা এটাই, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, এর নামই হলো উলামায়ে কেরাম। ঠিক কিনা যারা বলেন? যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। ভালো করে বুঝবেন, বিচার বেচাকেনার আমল চলে আসবে, মানুষের রক্তের দাম থাকবে না। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, রাসূল বলেন আলেমের কোনো দাম থাকবে না, ইলমের দাম থাকবে না। ইলমের দাম নাই। দেখেন না, হক কথা বলতে গিয়ে জেলখানায় বন্দী থাকে। দেখেন নাই? বোঝায়? দেখছেন কিনা? কোরআনের কথা বলতে গিয়ে স্টেজ থেকে হাতে হাত করা পড়াইয়া জেলখানায় বন্দী করে রেখেছে। আর লজ্জা পাপড় চিটার তারা ওপেনলি মানুষের সামনে ঘোরাফেরা করতেছে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই সমাজকে সাজাবার দায়িত্ব যুবক তোমার, এই সমাজকে সাজাইবার দায়িত্ব যুবক কার? আজ থেকে ওয়াদার প্রতিজ্ঞা, আর কোনদিন ভোটের রাত্রে লাল নোটের কাছে আমি আমার মাথাকে বিক্রি করব না। কে কে পারবে? আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর। আর কোনদিন লাল নোট খাইয়া কোন জালেমকে আমি ভোট দিব না। তুমি লাল নোট খাইয়া ভোট দিছো, 1.25 লক্ষ টাকা তোমার মাথায় ঋণ, আমার মাথায় ঋণ, সভাপতির মাথায় ঋণ। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কিন্তু তারা তো দিব্যি আরামে জেলখানায় বয়ে তেলতালা করে শরীরটা, জেলখানায় দেবে তখন হাসে। কিন্তু উলামায়ে কেরাম যখন জেলখানায় ছিল, ডান্ডি বেড়া লাগাইয়া মুখ শুকায় গেছে, হাঁটতে পারে না, বলে জেলখানায় এসিও লাগাই দিস। সব পাট্টার গুলো এক। শিয়ালের দ্বারে মুরগি পাহারা দ্বারা হয়। কেউ আইসা বাবার আদর্শ বাস্তবায়ন করে, কেউ স্বামীর আদর্শ, কেউ লেলিন কালমাস। কিন্তু সুযোগ এসেছে মুমিন, সুযোগ এসেছে, এই সুযোগ হাত ছাড়া করা যায় না। এখন ঐক্যবদ্ধ হয়ে কে পাঁচকল্লি পড়ে, কে গোল টুপি পড়ে, কে কোন টুপি পড়ে দেখার সুযোগ নাই। মনে করতে হবে আমরা মুসলমান। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তারা এসে যায়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না, আর কোন জালেমকে দেখতে চাই না। এখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কে কে রাজি আছি? নারে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আল্লাহ যতদিন চলবে ইসলামের পক্ষে চলবো, কোন জালেমের পক্ষ অবলম্বন করব না। বলেন বলেন বলেন, আল্লাহ কোন জালেমের পক্ষ অবলম্বন করব না। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করবো না। আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
যুবক ভাই দিলের কানটা লাগায়া দাও, আমার নবীর একটা শান আছে, শান। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও যুবক, নবী আবার বলেন ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। ও কলিজার যুবক, ভালো করে বুঝুরে বাবা, আমার নবীর একটা শান আছে, শান। আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকবে না। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেননি? বলে কাদিয়ানী, ওদেরকে যদি বলি তোর রবকে, বলবে আল্লাহ। কিতাব কোনটা? বলবে কিতাবুল্লাহ। কিবলা কোনটা? বলবে বাইতুল্লাহ। তারপর ওরা চিরস্থায়ী জাহান্নামী কেন? ওরা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে মানে, বলে বাইতুল্লাহ কিবলা মানে, বলে দিনকে, ইসলামকে দিন মানে, কিন্তু তারপর তারা চিরস্থায়ী জাহান্নামী কেন? কয় ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। ও যুবক, আমার নবীর খাতনা নবুয়তের উপরে আঘাত করার কারণে ওরা বেঈমান, বেঈমান, বেঈমান। ওদের ঈমান নাই, ওরা কাফের। যে সমস্ত মুসলমানরা কাফের মনে করবে না, তারাও কাফের, ঠিক কি না? এই জন্য আমার নবীর একটা শান আছে, আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে রে বাবা। ও যুবক, সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসছেন। কেমন ভালোবাসছে একটু দিলের কানটা লাগায়া দাও রে বাবা। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীকে ভালোবাসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। হযরত আবু বকর দূরে চলে যান। হযরত আবু বকর যখন দূরে চলে যায়, বাসায় যায়, এমন সময় আমার নবীর ইন্তেকাল হয়ে যায়। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, কেউ যদি বলো আমার নবী দুনিয়ায় নাই, তার দেহ থেকে গর্দানকে হালাক করে দিব, দেহ থেকে গর্দানকে আলাদা করে দিব। হযরতে বেলাল একটা ছোট্ট একটা পোটলা মাথায় নিয়ে আল্লাহর নবীর দেহ মোবারকের কাছে দাঁড়াইয়া কান্দি, নবী আমার দুনিয়ায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিহরাবে দাঁড়াইয়া সকলকে সান্ত্বনা দিতে লাগলেন। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, নবীর ইন্তেকালের পরে নবীকে যখন দাফন কাফন করলেন, হযরতে বেলাল চলে যায়, সিরিয়ায় চলে যায়। 6 মাস পর্যন্ত বেলাল কোনো ঘুমাইতে পারেন না। 5 মাস 5.5 মাস পর্যন্ত বেলালের চোখে কোনো ঘুম নাই, শুধু আমার নবীর মহব্বতে কান্নাই করেন, কান্নাই করি। বেলাল শুধু কান্নাই করে। একদিন হঠাৎ করে বেলাল ক্লান্ত শরীর নিয়ে 5.5 মাস পর যখন গাছের সাথে হেলান দিয়া একটু ঘুম গেলেন, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল। এমন সময় ডাক দিয়ে আমার নবী স্বপ্নের যুগে ডাক দেয়, বেলাল, এরে বেলাল, তুই কি আমাকে ভালোবাসিস না? আমাকে কি দেখতে মনে চায় না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহর নবী, আমি আপনাকে কত ভালোবাসি। আমার কলিজা কাইটা যদি দেখানো যাইতো গো নবী, আমি আপনাকে কত ভালোবাসি। নবী আবার ডাক দিয়ে কয়, বেলাল, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম আমার রওজার সামনে আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায়। যারা আমাকে দেখে নাই, মুসলমান হয়েছে, তারাও আমার রওজার সামনে আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায়। এরে বেলাল, তুই কি আমাকে ভালোবাসিস না? আমার রওজার সামনে কি দাঁড়াইবা না? আমাকে কি সালাম দিতে মনে চায় না? বেলাল, আল্লাহর নবীর আহ্বানে বেলাল হাজির হইয়া যায়। সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। 6 মাস যখন পূর্ণ হয়ে যায়, বেলাল যেদিন মদিনার দিকে, মদিনার গেট দিয়ে যখন ঢুকে, রাত্রবেলা বেলালের হাঁটার আওয়াজ, বেলালকে যখন ছোট ছোট বাচ্চারা দেখে ফেলে, ডাক দেয়া কয়, ও মদিনার লোকেরা, তাকাইয়া দেখ, বেলালকে দেখা যায়, বেলালকে দেখা যায়। বেলালের পিছে পিছে হয়তোবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার আসছে।
আল্লাহর নবী ও বিলালের পিছে পিছে আসবে। ও নবীর সাহাবীরা কে কোথায় আছো ঈশা দেখা যাও, বিলালকে দেখা যায়। হযরতে বিলাল মদিনায় যখন প্রবেশ করলেন, আবু বকর বিলালের সামনে দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া বলে, ভাই বিলাল কোথায় গেলা? তোমাকে পাই নাই, 6টা মাস পর্যন্ত তোমার কোনো খবর নাই। ও বিলাল আজকে যেহেতু আসছে একটু আজান দাও, একটু আজান দাও, নবীর মোহাব্বতে একটু কান্না করব। বিলাল বলে, আবু বকর আগে বলো বিলাল আজান দিলে কি আল্লাহর নবী নামাজের ইমামতি করবে? কয় সেটা কেমনে সম্ভব? কয় যেই আজানের পরে নবী নামাজের ইমামতি করবে না, বিলাল আর সেই আজান দিবে না, দিবে না, দিবে না। আমার ডাক দেয়া কয়, বিলাল একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু আজান দাও। তুমি আজান দিলে নবীর মোহাব্বতে কান্না করব। বিলাল ডাক দেখো আমার, না 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 বিলাল আজকে আজান দিবা না। ও যুবক একটু ভালো করে বুঝো, ওদিকে নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র বিলালের আসার সংবাদ শুনলেন, ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, ওই যে বিলাল এসেছে। 6 মাস পর্যন্ত ফাতেমা অসুস্থ বিছানায় শোয়া, শুধু বাবার জন্যই কান্না করে, বাবার জন্যই কান্না করে। আল্লাহর নবী দুনিয়ায় নাই, নবীর মোহাব্বতে কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে গা। হযরতে ফাতেমা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী ওগো আলী, আপনার খেদমত আমি করতে পারি নাই। ওই যে বিলাল আসছে মসজিদ নববীতে, আপনি একটু আমাকে নিয়ে যান। হয়তো বা বিলালের সাথে সাথে আমার বাবাও দুনিয়া আসছে। আবেগ থেকে নবীর মোহাব্বতে হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, হাসান হুসাইন বিলাল আসছে, বোধহয় তোমার নানাও দুনিয়া আসছে। হযরতে আলী 2 সন্তানকে নিয়ে বিলালের সামনে দাঁড়ায়া গেলেন। বিলালের সামনে 2 সন্তানকে 2 পাশে দাঁড়া করায়া দিলেন। আলী ডাক দিয়া কয়, বিলাল একটু আজান দাও। তুমি একটু আজান দিলে আজকে নবীর মোহাব্বতে কান্না করব, নবীর মোহাব্বতে কান্না করব। বিলাল ডাক দিয়া কয়, আলী না না, আজান দেওয়া যাবে না। এমন সময় ইমাম হাসান হাতটা দইরা ডাক দিয়া কয়, ও বিলাল আজান দাও, একটু আজান দাও। যেই মাত্র হাসান বলছে বিলাল আজান দাও, একবার হাসানের চেহারার দিকে তাকায়, আর একবার নবীর রওজার দিকে তাকায়। হোসেন ডাক দিয়া কয়, বিলাল একবার একটু আজান দাও, তুমি আজান দিলে নবীর মোহাব্বতে, নানার মোহাব্বতে কান্না করব। ও বিলাল এই যে ঠোঁটটা দেখো, এই ঠোঁটে তো আমার নানা কত চুমা দিয়েছে, আমি এই জবান দিয়ে তোমাকে আজান দিতে বলছি, আজান দাও। বিলালের চোখ বাইয়া বাই অশ্রু ঝরতেছে। একবার নবীর রওজার দিকে তাকায়, আর একবার ইমাম হাসান ইমাম হোসেনের দিকে তাকায়, আর চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি আজান না দেই তাহলে আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, নবী যদি নারাজ হয়ে যায়। কারণ নবী তো ইমাম হাসান ইমাম হোসেনকে বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন। এ যুবক, আমার নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, নবী ফাতেমাকে বড় ভালোবাসতেন, ইমাম হাসান ইমাম হোসেনকে বড় ভালোবাসতেন। কয়েক কেমন ভালোবাসতো জানুনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হোসেনকে নিয়ে মসজিদে আসছেন। আমার নবী তখন মিহরাবে দাঁড়াইয়া খুতবা দিচ্ছিলেন। এমন সময় হোসেন একটা দৌড় দিয়া ডাক দিয়া কয়, নানা 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 একটা প্রশ্ন আছে। নবী আমার ডাক দিয়া কয়, কি হোসেন কি প্রশ্ন? কয়, জবাব দাও, তুমি বড় না আমি হোসেন বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা একটা চর মেরে দিলেন, ঠোঁট ফাইটা রক্ত বের হয়ে গেছে। এ হোসেন কি বললা? এ প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? হোসেন তো ছোট মানুষ। নবী আমার সাথে সাথে হোসেনকে কোলে নিয়ে আদর করতেছে। কয়, নানু ভাই কষ্ট পাইছো? কয়, না না কষ্ট পাই নাই, তবে একটু বলো কে বড়, তুমি বড় না আমি বড়? কয়, না না তুমি বলো কে বড়? কয়, না না তোমার চেয়ে আমি হোসেন বড়। সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। কয়, কেমনি? কয়, না না তোমার বাবার নাম কি? কয়, আব্দুল্লাহ। কয়, আমার বাবার নাম হইল আলী। সুবহানাল্লাহ। কয়, না না তোমার মায়ের নাম কি? কয়, আমিনা। কয়, আমার মায়ের নাম হইল ফাতেমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কয়, আমার মা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার।
কয় মা নানা তোমার দাদার নাম কি? কয় আমার দাদার নাম হইল আব্দুল মুতালিব। কয় আমার দাদার নাম হইল আবু তালেব। কয় নানা তোমার নানার নাম কি? কয় ওহাব জুহরি। কয় আমার নানার নাম কি জানোনি? আমার নানার নাম কি জানোনি? আমার নানার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই, আমার নানার মতো তো দামি আল্লাহ কাউকে বানায় না। শুধু তাই না রে নানা, আমার নানাকে যদি না বানানো হইতো রে তাহলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইতে পারেন না। ও নানা আমার নানা কি জানোনি? আমার নানা আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে বানাইলেন। এখন তুমি বলো আমি যার কোলে উঠে আসি এ হলো আমার নানা, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। ও নানা এখন বলো তুমি দামি না আমি দামি? আমার নবী হোসেনকে দইরা বুকের ভিতরে নিয়ে ঠোঁটের ভিতরে চুমু দেয়, বুকের ভিতরে দইরা আমার নবী কয় নানা তোমার তো বড় বুদ্ধি, আল্লাহ তাআলা তোমাকে এত বুদ্ধি দান করেছে নানা, সত্য সত্যই তুমি দামি, কারণ তুমি আমার কলেজার টুকরা। সুবহানাল্লাহ। বিলাল এখন চিন্তা করলেন যে হোসেন নবীকে এত মোহাব্বত করেন, আমি যদি এখন আজান না দেই তাহলে আল্লাহর নবী যদি রাগ হইয়া যায়। এই কথা চিন্তা কইরা মসজিদে নববীর মিহরাব মিনারায় উঠা গেলেন। বিলাল এখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ যখন দূর দূরান্ত যখন আওয়াজ পৌঁছায় যায়, মানুষগুলো দৌড়ে ডাক দিয়ে গুলো মদিনাবাসী। বেলালের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, বেলালের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। যেহেতু বেলালের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ও দুনিয়ায় হয়তো আসছে। আজকে নবীর পিছনে নামাজ আদায় করব। ছোট ছোট বাচ্চারা আওয়াজ পেয়ে মায়ের দুধ পান বন্ধ করে দিয়েছে। ও কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন দিয়া ভালোবাসতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবনের বিনিময়ে ভালোবাসতো। যেমন আমার নবী সরকারে দো আলম নবী, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। ময়দানে অনেক আল্লাহর বান্দার চোখে পানি, একটু দিলটাকে লাগা নরম করে দাও। এখন এই অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে রে বাবা। দেখি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারি কিনা। আর 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কান্না করো, হয়তোবা এই 2 ফোঁটা চোখের পানি কালকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। ও কলিজার টুকরো যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে হাজির, আমার নবীকে কাফেররা একের পর এক আঘাত করে, একের পর এক আঘাত করে। নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুইকা চোয়াল দিয়া বের হয়ে যায়। নবীকে এত জোরে আঘাত করে নবীর 2টা দাঁত ভাঙা নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়ায়া দেয় কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম এই সংবাদ পাওয়া মাত্রই ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নেই, আর কোনো দরকার নেই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। হযরত আলী বলেন, যেই মাত্র এই সংবাদ আমার কানে পৌঁছায়, একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যায় দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মত আসমানে উঠে আনিও না। আল্লাহ আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় কে যেন কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, আলী
নবী মরে নাই। হযরত আলী বলেন আমি একটা দৌড় দিলাম, যায় দেখি রাহমাতাল লিল আলামিন নবী গুনগুন 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 করে কান্না শুরু করে দিলেন। হযরত আলী বলেন আমি আমার নিজ কানে শুনতে লাগলাম, নবী তখনও বলে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে নবী আমার কান্না করতে লাগলেন। হযরত আলী বলেন যেই মাত্র নবী আমার দিকে তাকাইলেন, নবী আমার দিকে তাকাইয়া দুইটা দাঁত বের করে ডাক দিয়া কয় আলী তাকাইয়া দেখ, ওরা আমাকে এত জোরে আঘাত করছে আমার দুইটা দাঁত ভেঙে দিছি। নবী ডাক দিয়া কয় আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবিনি আলী লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করবে এবং সময় একজন সাহাবী ডাক দিয়া কয় আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া লোহার আংটা যখন কামড় দেয় সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়, নবীর লোহার আংটা বের করতে পারেন। আবার সাহাবী আবারও যখন কামড় দিয়া টান দেয় আবারও দুইটা দাঁত ভেঙে যায়। ডাক দিয়া কয় সাহাবী পাগলামি কইরো না, নবীর লোহার আংটা আমরা বের করে দেই। সাহাবী বলে আমার মুখে দাঁত থাকতে নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়া এত জোরে টান দেয় সাহাবী লোহার আংটা বের করে নেয়, অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও, আমার নবীর শরীর পুরা রক্তে রঞ্জিত হইয়া যায়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পরা হারাম, ওই নবীর পুরা শরীরটা লাল হইয়া যায়। নবী আমার দাঁড়াইতে পারেন না, সাহাবায়ে কেরামের কাঁধে বর করে নবী আমার দাঁড়াইলেন। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে সকলকে একত্রিত করো, বিনা গোসলে দাফন দাও, সকলকে বিনা গোসলে দাফন দিবা। কারণ হইল কাল কিয়ামতের ময়দানে এই শহীদগুলো যখন আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবে, তাদের হাত কাটা পা কাটা এই অবস্থায় রব্বে কারীমের সামনে দাঁড়াইবে, আর রক্তের ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়তে থাকবে। প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইবে, বলুন সুবহানাল্লাহ। নবী আমার সবগুলো লাশকে একত্রিত করতে পারলেন, সবগুলো লাশ একত্রিত কইরা দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম আরো দুইটা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট আমি কুরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি রয় নাই 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করবে। সাহাবায়ে কেরাম লাশ খোঁজা শুরু করে দেয়, খুঁজতে 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 তাকাইয়া দেখে একটা লাশ এমন ভাবে তার হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে রাখছে। সামনের দিকে আগায়া দেখে দেহ থেকে গর্দান আলাদা, কলিজাটা বাহির করে বুকটা ফাড়া, কলিজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রেখা দিয়েছে, মাথার কলিটা ফাটাইয়া কে যেন মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে, নাক কাটা কান কাটা চোখগুলো উপড়ানো। এমন সময় সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে একটা লাশ, যে লাশটাকে দেখা চিনা যায় না, যার হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করে দিয়েছে, কলিজাগুলো বাইর করে চাবায়া চাবায়া ফালা রাখছে। নবী আমার লাশের কাছে আইসা নবী আমার কান্না শুরু করে দিলেন। লাশের পাশে বসে নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে আমার বাবাকে দু চোখ দিয়ে দেখি নাই। আমার দুনিয়া আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার মাও 6 বছর বসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, আমার মা নাই, আমার বাবা নাই। এই লাশটা কার তোমরা কি জানো? যেই চাচা আমাকে বড় আদর করেছেন আমি বাবা পাই নাই, বাবার আদর পাই নাই। এই চাচা আমির হামজা আমাকে বড় আদর করেছেন। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই,
গভীর রাত্রে বাড়ির দরজায় যায় মাকে ডাক দিতে চাইলো, মা বলিয়া ডাক দিতে পারবা না। বাবাকে ডাক দিতে চাইলে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। ওই অন্ধকার কবরে মাকে শোয়াইয়া দিয়েছো। এমন হতভাগা এতিম কারা কারা আছে, দুইটা হাত আমার আল্লাহকে একটু দেখাইয়া দাও। যার মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায়, কার কার মা নাই বাবা নাই, দুইটা হাত জাগায়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো এদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি, মা হারায় কান্না করে, বাবা হারায় কান্না করে। আমাদের সভাপতি সাহেব বাবা নাই, বাবা নাই। আয় আল্লাহ, যাদের আব্বা নাই আম্মা নাই, এই মুহূর্তে কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার দুনিয়া আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার মাও 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, এই লাশটা হলো আমার চাচা আমির হামজার লাশ। যেই আমির হামজা শুধু আমার চাচা তা নয়, যেই হামজা আমাকে বুকে পেড়ে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় আদর করেছে। আমার খেলার সাথে আমির হামজা, ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে, টুকরা টুকরা করে দিয়েছে। নবী আমার পাগড়িটা বিছাইয়া আমির হামজার এক একটা টুকরা করে পাগড়ির ভিতরে উঠাইয়া সুন্দর করে পেঁচাইয়া 68টা লাশের কাছে রাইখা দেয়। নবী আমার ডাক দেয়া কই, ময়দানে আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখি আওনাকিস পাগল বিষ একটা মহিলা বিয়ার সাজে সজ্জিত ময়দানের দিকে হাজির। ডাক দেয়া কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক, সকলকে বিনা গোসলে দাফন দিলা, আমার স্বামী হামজাকে বিনা গোসলে দাফন দিবে না। আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হামজাকে বিনা গোসলে দাফন দিবেন না। আমার নবী ডাক দিয়া বলে, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনি যার বিবাহ পড়া দিয়া উহুদের ময়দানে আসছিলেন, আমি সেই আপনার আশিক সাহাবা পাক। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালাকে খোঁজো, হানজালার লাশ খুঁজে বের করো, পানি আনো, হানজালাকে গোসল দেওয়া হবে। এমন সময় আল্লাহর নবীর কাছে জিবরিল হাজির। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের দিকে একটু তাকান। আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলছেন। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, পানি আনার দরকার নাই, হামজার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা চিৎকার শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী না পাক, এই জন্য কি গোসল দিবেন না? আমার স্বামী কি আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে গা? কেন আমার স্বামীর লাশ খোঁজার জন্য নিষেধ করেছেন? আমার স্বামীকে কেনই বা গোসল দিবেন না? মহিলা চিল্লাইতে, আমার নবী ডাক দিয়ে বলে, মহিলা কান্না কইরো না, যেই হানজালা নবীর প্রেমে গোসল বইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। হানজালার গোসল হইয়া গেছে। ও কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেয়, গোসল বইলা যায়। আজকে এই ময়দানে যারা আসরে বাবা, আর কোনদিন আমার নবীকে আঘাত করবা না, আমার নবীকে গালি দিবা না। জানোনি তোমার আমার নবী তোমার আমার জন্য কত পাগল আর কত মায়া। ওই নবীর মোহাব্বত কি কোলে যায় নাই? ওই নবীর ভালোবাসা কি কোলে যায় নাই? ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার উহুদের ময়দান থেকে যখন বাড়িতে যায়, নবীর আমার অসুস্থ, নবী বসতেও পারে না, নবীর সইতেও পারে না, নবীর পুরো চেহারাটা ফুইলা উঠছে, কারণ নবীর 2টা দাঁত ভেঙে গেছে। নবী সারা রাত যন্ত্রণায় ঘুমাইতে পারে না। আম্মা জান আয়েশা নবীর মাথার পাশে শোয়া। নবী যখন ঘুম আসে বাপ, এমন সময় সবে সাদেক হইয়া যায়। হযরতে বিলাল আযান দিয়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী আমার ক্লান্ত শরীর, ঘুম নাই, বড় যন্ত্রণা। এমন সময় নবী আমার ঘুম
গেছে এমন সময় বিলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর আমার ঘুম ভেঙে যায়, ডাক দিয়া কয় আয়েশা মিসওয়াক দাও, মিসওয়াকটা দাও, আমি একটু ওযু কইরা মসজিদে নামাজের জন্য যাব। আম্মা জান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বড় ক্লান্ত, আপনি কেমনে মিসওয়াক করবেন, মুখটা তো ফুলিয়া উঠছে, আপনার তো দুইটা দাঁত ভেঙে গেছে গো নবী, এই অবস্থায় কেমনে আপনি মসজিদে নববীতে যাবেন? আল্লাহ তাআলা জিবরাইলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যে আমার সালাম জানাইবা আর বলবা আল্লাহ তাআলা বলেছে যদি আমার বন্ধু চায় তাহলে আমি জান্নাতি পাথর দিয়া জান্নাতি পানি দিয়া মুখটা ওয়াশ করাইয়া আমার বন্ধুকে দুইটা দাঁত জান্নাতি পাথর দিয়া লাগায় দিব, কারণ আমার বন্ধুর দুইটা দাঁত নাই। বন্ধু আমার কথা বললে বেশি ভালো লাগবে না, দেখতে বেশি ভালো লাগবে না, নবী যখন তেলাওয়াত করবে দেখতে বেশি ভালো লাগবে না। ও জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা বলবা আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া মুখটা ওয়াশ করা দিবে, আল্লাহ তাআলা জান্নাতি পাথরগুলো দিয়া দাঁত লাগায়া দিবে। জিবরাইল আমার নবীর কাছে হাজির। নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল কে পাঠাইছে? কয় আল্লাহ। কয় আপনাকে জান্নাতি পাথর দিয়া দাঁত লাগায় দিবে, কারণ আপনাকে দেখতে বেশি ভালো লাগে না। নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহ তাআলাকে যাইয়া বলবা যে আমাকে যদি ভালো না লাগে যেন আল্লাহ তাআলা আমার দিকে তাকাইয়া না দেখে, আমার দিকে তাকাইয়া দেখার দরকার নাই। ও জিবরাইল আমার দুইটা দাঁত উহুদের ময়দানে ভেঙেছি, এই দুইটা দাঁত আমি বড় যত্ন কইরা রাখলাম, আমি বড় যত্ন কইরা এই দুইটা দাঁত রাইখা দিয়েছি। যখন আমার গুনাহগার উম্মত গুলো যখন জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, এরে জিবরাইল আমার মৃত্যুর পরে আমার ইন্তিকালের পরে এই দুইটা দাঁত আমার কাপড়ের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। যখন ময়দানে মাহশারে আমার উম্মত গুলো পানি পানি বলে চিল্লাবে, জাহান্নাম যখন আমার উম্মত গুলোকে গ্রাস করতে যাবে, আমি ডাক দিয়া বলবো আল্লাহ এই দুই দাঁতের উসিলায় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করিয়া দাও, আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে জ্বালাইও না। ও কলিজার যুবক, নবী তোমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, নবী তোমাকে চায় না তুমি আমি জাহান্নামে যাই, কিন্তু বড় আফসোস ওই নবীর উম্মত হইয়া আজকে ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করো, নামাজ পড়ো না, বেপরদায় চলো, নবীর বিরোধিতা করো। ও যুবক, আজকে যেহেতু আল্লাহ মজমায় নিয়ে আসছে রে যুবক, আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, বড় নিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না, তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি বলো হুজুর আমার নামাজ পড়তে ভালো লাগে না, মন চায় না, সময় পাই না, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্ররা নামাজ ছাড়ে না, টুপি পরে টুপি পরে জুব্বা পরে, তুমি কেন পারবা না? কত এসপিডিসি উকিল মুক্তার তারা নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, ঘুষ খায় না, তুমি কেন পারবা না? তাকাইয়া দেখো কত রিকশাওয়ালা ভাই রিকশা চলায় বলে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুরিয়া গেছে রে বাবা, কপাল বুঝি পুরিয়া গেছে, এখনো সময় আছে, তওবা কর আর আল্লাহর কাছে মাপ চাও, আর বল আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না। তওবা করতে যদি মনে চায়, তওবা করতে যদি মনে চায়, ওই রব্বে কারীমের দরবার দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলো আল্লাহ, দুইটা হাত আমার মালিককে ডাকাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরে হাত জাগাইয়া তওবা করো, ডাক দিয়া বলো আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ তুমি আমাদের তওবা গুলোকে কবুল করে নাও, আয় আল্লাহ তুমি আমাদের তওবা গুলোকে কবুল করে নাও, আয় আল্লাহ তুমি আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।